মিথ্যা কথা বলা মুখে আপনাদেরকে ঠকাবার জন্য একটু আল্লাহ তারিফ করি। বাবা মায়ের আমার, আমি সেজে আছি ভালা, তোমার অন্তরের ভেদ জানে সেই আল্লাহ। আল্লাহ। ওই ছোট রান্নাগুলো মেয়েরা করে, আর বড় রান্নাগুলা বেটা ছেলেরা করে। মরাল খানা কারা রান্না করে? বেটা ছেলে। বিয়ের খানা রান্না করে কারা? বেটা ছেলে। আর মেয়ে ছেলেরা করে ঘরের রান্না। আর সে কোন দিলে আল্লাহ করি নিয়ে আমার ছুটি কত তাই না? অমন দৌড়া দৌড়ি ধরো গাড়ি, হাকে লা ইলাহা ইল্লাল্লাহ। ওরে জিন্দে ডাউন হলো না বাজতি করো, ওরে জিন্দে ডাউন হলো না বাজতি করো, গাড়ি না দৌড়া দৌড়ি ধরো গাড়ি, হাকে লা ইলাহা গাড়ি সিটি দিচ্ছে গড়ে গড়ে, শুনতে পাওয়া যায় গোকানে। ও গাড়ি সিটি দিচ্ছে গড়ে গড়ে, শুনতে পাওয়া যাচ্ছে গানে। গাড়ি সিটি দিচ্ছে গড়ে গড়ে, শুনতে পাওয়া যায় গোকানে। ও গাড়ি সিটি দিচ্ছে গড়ে গড়ে, শুনতে পাওয়া যাচ্ছে গানে। ও ভাসছে গাড়ির লাইনে টিকিটা চলে গেল, আছে গাড়ির লাইনে টিকিটা চলে গেল। বড় গাড়ি হাকে লা ইলাহা ইল্লাল্লাহ, বড় গাড়ি বড় গাড়ি। হাসান হুসেন টিকিট মাস্টার, বদরুল গাড়ি গাড়ি ড্রাইভার। ও আমার হাসান হোসেন টিকিট মাস্টার, ভালো গাড়ি গাড়ি ড্রাইভার। হাসান হুসেন টিকিট মাস্টার, বদরুল গাড়ি গাড়ি ড্রাইভার। ও আমার হাসান হোসেন টিকিট মাস্টার, ভালো গাড়ি গাড়ি ড্রাইভার। পাতি মাঠে চেষ্টা কোম্পানি রাসূলুল্লাহ, বলে বলে চেষ্টা কোম্পানি রাসূলুল্লাহ। হাকে লা ইলাহা ইল্লাল্লাহ, টিকিট কাটতে হুঁশিয়ারে, রাখবে টিকিট পকেট ভরে। ও ভাইরা টিকিট কাটবেন হুঁশিয়ারে, রাখবে টিকিট অন্তর ভরে। ভাইরা টিকিট কাটতে হুঁশিয়ারে, রাখবে টিকিট পকেট ভরে। ও ভাইরা টিকিট কাটতে হুঁশিয়ারে, রাখবে টিকিট অন্তর ভরে। দেখো দেখো জঙ্গলে না চোরে চোর আছে না নতুন, দেখো 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 চোরে চোর আছে না তোলা। আমার ভাইরা অনেক জ্ঞান রাখেন, সব পাকা মানুষ। আশেপাশে বলবার করে না ভাইজান, ভাই ধরছি। ছেলে বাপের হাত ধরে ঘুরতে পারবে না, বাচ্চা ছেলে বাপের হাত ধরে মেলায় ঘুরতে পারবে? পারবে না। তামাশা দেখতে দেখতে কখন বাপের হাত ছেড়ে দেবে। তাহলে বোঝা গেল, ছেলেকে যদি হাত ধরিয়ে দেওয়া হয়, সে ছেলেকে হারাবার আছে ভয়। ছেলেকে যদি হাত ধরিয়ে দেওয়া হয়, ওই ছেলে হারাবার আছে ভয়। ওই বরাবরে আর বাপ যদি ছেলের হাতটা ধরে, তাহলে কোনো মতে হারাবে না। যারা পিঠ ধরেছেন, বায়েত হয়েছেন, ওই আপা দিকে বললাম, ওই মা দিকে, ওই বোন দিকে বললাম, তোমরা পিঠ ধরেছো না তোমাদেরকে পিঠে ধরেছে? খেয়াল রাখবে একটু বাবা, তোমরা পিঠ ধরেছো না তোমাদেরকে পিঠে ধরেছে? তোমরা যদি পিঠ ধরো হারিয়ে যাবে, আর যদি তোমাদেরকে পিঠে ধরে হারাবে না। বুঝা গেল? পাঞ্জাতনদের সঙ্গে তাদের সম্পর্ক হলো না, বলো না। পাঞ্জাতনকে যারা চিনলো না, পাঞ্জাতনকে যারা বুঝলো না, 5000% গ্যারান্টি ওরা আল্লাহ পাবে না। যা বলবে এখন বলবে, আগে ভাই বললে যা বলো এখন বলতে হবে। আমি গান গিয়ে চলে যাবো, আর পিছনে গিবত করবে যে ভুল বলেছে, ঠিক বলে নাই। জিনা থেকে গিবতের গুণা বেশি, জিনা থেকে গিবতের গুণা বেশি। পাঞ্জাতনকে যারা চিনলো না, পাঞ্জাতনকে যারা মানলো না, পাঞ্জাতনকে যারা বুঝলো না, পাঞ্জাতনকে যারা ইজ্জত দিল না, 5000% গ্যারান্টি তোরা আল্লাহকে পাবে না। রাস্তায় যাচ্ছেন, আকাশ ভাই কেমন আছেন?
যদি বলি ভাই ভালো আছি, আল্লাহর রহমতে ভালো আছি, চা খান, সিগারেট খান, যদি মুখ থেকে বেরিয়ে যায় পীরের দোয়ায় ভালো আছি, যুদ্ধ করে মুখ বেরিয়ে দিবে। বুঝা গেল? যদি বলি আল্লাহর রহমতে ভালো আছি, চা খাও, বিড়ি খাও, যদি মুখ থেকে বেরিয়ে যায় ভাই পীরের দোয়ায় ভালো আছি, তোরা শয়তান রে। সারা সেই কি করছিস শালো? আগে জানতে হবে পীরকে আর আল্লাহকে, তবে তো তোমার জানের আরাম হবে। পীর চাইবা কে, আল্লাহ বাকে, তাই না? হ্যাঁ তাই একটু আমার বাপ দিকে। আজকে হযরত সুলাইমান পয়গম্বরের 1000টা বিবির মধ্যে একটা বিবির ঘটনা শোনায়। বাবা তা কি বলছে? ওরে কোন কোন ফুলে কোন কোন নবী পয়দা হুয়া রে, ওরে কোন কোন ফুলে, ওরে কোন কোন ফুলে কোন কোন নবী পয়দা হুয়া রে। আমার দিলে কানে তুঝে তোরা সোনের বাচ্চা যারা পীরেরা সরে যায়, আমার দিলের ভিতরে সোনের সোনের বাচ্চা চিরা পীরেরা সরে যায়, তিনি সবার পিছে পীরের মালা ধরা, আমার দিলের ভিতরে আজকে তিনি সবার মাঝে পীরের কথা বলা। আমার দিলের ভিতরে ওরে কুকুর ফুলে কুকুর নবী পয়দা হুয়া রে, ওরে কুকুর ফুলে কুকুর নবী পয়দা হুয়া রে। আমার দিলের ভিতরে আরে কুকুরে কাকার আমার দিলের ভিতরে। এক এক নবীকে এক এক কেরামত আল্লাহ দিয়েছেন। আমার ভাইরা জানে, সবাই এখানে প্রায় ভাইরা জানে এক এক নবীর এক এক কেরামত। বাবা মুসা নবী একটা লাঠি দিয়েছিল আল্লাহ, দিয়েছিলেন, মারা চুপ করুন, এক ঘষে ছুঁড়ে দেবো, চুপ করো নাইলে। কথাগুলো শোনেন, দেখেন মজা লাগবে। হ্যাঁ বলুন। কথাগুলো আমি বলছি মাত্র, কথাগুলো তো আমার নয়, নয়। আমি বলছি হ্যাঁ কথাগুলো নবীদের আল্লাহ। স্যার মুসা নবীকে আল্লাহ একটা লাঠি দিয়েছিলেন, ওই লাঠিটা জমিনে শুয়ে দিলে অজগর সাপ হয়ে যেত। বলে ওই লাঠিতে মুসা নবীর নবুয়ত ছিল, মুহাম্মদের নবুয়ত ছিল তার পৃষ্ঠে, নবুয়ত মুহাম্মদের ছিল পৃষ্ঠে, মুসা নবী ছিল লাঠিতে, আর দাউদ নবী ছিল হাতে। লোহা গরম না করেও কাস্তে বটি কুড়ুল কাটারি তলোয়ার তৈরি করতে পারতেন। লোহা ধরলে হাতে করে দাউদ নবী লোহা বলতে লাগতো। ইউসুফ নবীর নবুয়ত ছিল চেহারায়, ইউসুফ নবীকে দেখলে খিদে মিটে যেত, পিয়াস মিটে যেত, ব্যাধি ভালো হতো। ইউসুফ নবী ইয়াকুবের বেটা। তাহলে এক এক নবীর নবুয়ত এক এক জায়গায়। সুলাইমান নবীর নবুয়ত ছিল, আমাকে চাইবেন তাকিয়ে দেখবেন আংটিতে। সুলাইমান নবীর নবুয়ত ছিল তার আংটিতে। এবার ঘটনাটা শোনেন। বলুন। 1000টা মেয়েকে তিনি বিয়ে করেছিলেন, আজকে একটা বিয়ের ঘটনা বলবো। ওই আমার আল্লাহ ছাড়া আর তো কেহ নাই, ওই আমার মাওলা ছাড়া। ওরে হাই গো আল্লাহ বাড়ি চালা বড় দয়া, বাড়ি চালা বড় দয়া। ওই আমার চাচিরা, ওই আমার চাচা সবাই হাত জোহাত করে বলছি আমি, ভাই গোলাপ করবেন না। বাবু চুপ করো, একটু ভাঙানি করে নাও। আপনারা জানেন, আর একটু খুচরো করে দিন। আল্লাহ নূরে নবী পয়দা, কি গো? আল্লাহ নূরে নবী পয়দা, নবী পয়দা, নবী নূরে সারে জাহান ফিরাউন বাদ, নয়, আবু জেহেল বাদ, নয়, নমরুদ বাদ, নয়, সাদ্দাত বাদ। আল্লাহর খেলা কেউ বুঝতে পেরেছো? পারি নাই। আল্লাহ নূরে নবী পয়দা, নবী নূরে সারে জাহান পয়দা। এখানে কি আবু জেহেল বাদ, নমরুদ বাদ, নয়, সাদ্দাত বাদ, ফিরাউন বাদ? এরা কেন এত বিয়াদবি করলো? এরা কেন দুনিয়াতে এত বিয়াদবি করলো? আমার
এই খাটিকা গ্রামের বাপ চাচারা একটা প্রমাণ দিতে পারবেন যে এই এই জাতির ভিতরে আল্লাহ নাই? ওই যে হিন্দুরা গান শুনতে এসছে, ওদের মধ্যে আল্লাহ নাই? আছে আদিবাসী সাঁওতাল, ওদের মধ্যে আল্লাহ নাই? আছে বিহারি হিন্দুস্তানি, ওদের মধ্যে আল্লাহ নাই? আছে ইংরেজ যারা তাদের মধ্যে আছে। আল্লাহ কোনটা? হাওয়াটা। বুঝে গেল? তোমার দেহে আল্লাহকে এই নাকের হাওয়াটা, ঠিক হাওয়া বেরিয়ে গেলে তোমার কোনো মূল্য নাই। এ প্রাণের ভাই, হাওয়া বেরিয়ে গেলে তুমি পচে যাবে। আজকে গানটা হওয়ার কথা ছিল না, ছিল না। একটা চরম বিপদ হয়েছে। কিরকম? ডেটটা আগে হয়েছিল, হ্যাঁ তাই গানটা ওরা ক্যান্সেল করে নাই, ও। গানটা দিচ্ছে। ও। ওনাদের একটা বিপদ হয়েছে, আচ্ছা আচ্ছা আমাদের আজকে গানটা দিচ্ছেন, ও আমাদের একটা মায়াত হয়েছে আর কি। ও সেই মায়াতের শোক পালন করার জন্য গানটা থামিয়ে দিচ্ছিলেন। আবার আলোচনা করছে যা হয়তো হয়ে গেছে, গেছে। গানটা হয়ে যাক। বাহ মরণের তিনটে ব্যাপার আছে। মরণের একটা হলো বদলি হওয়া, একটা হলো বদলি হওয়া। যারা শিক্ষিত ছেলে কতগুলো বোঝার চেষ্টা করবে বাবা, মরণের তিনটে গুণ আছে মরণের। একটা হলো বদলি হওয়া, একটা থানা থেকে একটা দারোগা ট্রান্সফার হয়ে গেল, বিষ ওই থানা থেকে মরে গেল। গেল। আর একটা হলো এই মরে গেল, মাটি দিলাম, বাপের মাটি দিয়েছি, মায়ের মাটি দিয়েছি, দাদির মাটি দিয়েছি, দাদুর মাটি দিয়েছি, এই একটা মরণ গেল। আর একটা মরণ হলো রোজ মরে, রোজ মরছে। রোজ কি আমার আর রোজ কিয়ামত যেটা, সেটা হলো কুল্লু মান আলাইহা ফান ওয়াজু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। সেদিন আর দুনিয়া থাকবে না। হ্যাঁ এই তিনটে মরণ। রোজ কি আমার যে আর যেটা আসল মরণ যেটা, ওই মরণটার বাংলা হলো বাবাজির নতুন হওয়া। ওরে ওই মরণটার মানে বটো তোমার নতুন হওয়া। গত বছর ঈদে যে জামাটা পরেছিলেন, সে জামাটা এখন আছে তো? আছে তা আজকে আবার কেনেন নাই? কিনেছি তো দেহটা পাল্টিয়েছেন কি? শরীরটা পাল্টিয়েছেন? কি পাল্টিয়েছে? জামাটা পাঞ্জাবিটা। শরীর পাল্টায় না, মানুষ জামা পাল্টায়। এই বডিটা পাল্টানো হয়, রুহু মরে না। ওরে রুহু মরে না গো বাবু, ভাবছি রুহুর মরণ নাই। আকবর ভাই আসে নাই? না ও পার্টি করতে গিয়েছে কমরেড আকবর ভাই আসে নাই? না মমতা একটা হেলিকেন দিয়েছে ওটা আনতে গিয়েছে ও, হেলিকেন মমতা ব্যানার্জি একটা হেরিকেন দিয়েছে, হ্যাঁ ও সাইকেল দেয় নাই। সাইকেল একটা হারিকেন দিয়েছে আর একটা বলেছে ঘরে মাছ কেটে নিবে আমার আব্বা যদি না রাগ করেন, বলুন এই দেখো বেটি, ঘুষু ছেড়ে দেন ঘুষু ছেড়ে দেন না ঘুষে তো আমি ছুড়বো না, হ্যাঁ। এই চারটে পাকার মুখে ভর্তি মুখটা বেঁধে দেবো। এ কঠিন মরণ হবে রে হাতে পায়ে ধরছি, চুপ করছো না কেন? এদিকে ঘুরে বসো গুণমুখী। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে। এবার বগলা আমাদের ভাবটা নষ্ট হয় আর কি। বলিয়া জানাই এতগুলা মানুষের মন আমাকে জয় করিতে হয়। এই যে 500 মন, 500 লোকের 5 রকম মন, মন সেই 500 মনকে একত্রিত করতে হয় গান থেকে। ঠিক ঠিক গান করার বড় কঠিন ব্যাপার। ঠিক কঠিন তাই যদি কথাবার্তা বলে আমাদের তারে আঘাত লাগে, ভাবটা নষ্ট হয়ে যায়। যাক। এই জন্য বললাম ক্ষমা করবেন। বিষ বলিয়া জানাই আর রোজ মরে, এই গায়ে ওরা হাত তুলতে পারবে? রোজ কারা মরে? যারা মনসুর আলীর ভক্ত, এটা তাদের জানা দরকার। আর যদি না জেনে থাকে তাহলে মুরিদ নামের কলঙ্ক। ঠিক রাগ করো না। মনসুর আলী যারা মুরিদ, তারা যদি এই কথা না জেনে থাকে তা তারা মুরিদ নামের কলঙ্ক। ভবের পীড়িত ভূতের কীর্তন, ক্ষণিক বিচ্ছেদ ক্ষণিক মিলন, অবশেষে হয় তার মরণ তেমাতা পথে। পথে। এটা হচ্ছে রোজ মরণ বাবা এটা হচ্ছে রোজ মরণ।
হবে পীড়িত ভূতের কীর্তন, ক্ষণিক বিচ্ছেদ ক্ষণিক মিলন, অবশেষে হয় তার মরণ তেমতা পথে। মুরিদ ভাই আছেন যারা, এটা তো জানেন তারা, আর না যদি জেনেছেন ভাই তাহলে মুরিদ নয়। সেই দাউদ নবীর বেটার নাম সুলাইমান, দাউদ নবীর বেটা তার নাম সুলাইমান। কত বড় পাওয়ার আল্লাহ তার নবী সুলাইমানকে দিয়েছিল। পাখিদের বাদশা ছিলেন, জেনের বাদশা ছিলেন, পরীর বাদশা ছিলেন, পশুদের বাদশা ছিলেন, মানুষের বাদশা ছিলেন। এত বড় পাওয়ার আল্লাহ সুলাইমানকে দিয়েছিল। এতগুলো লোকের উনার গোলামি করতো। বাবা কারণটা কি? উনার হাতে ছিল একটা অঙ্গরি। সুলাইমান নবীর হাতে একটা আংটি ছিল। ওই আংটিটা নবী সুলাইমান নয়, ওই আংটিটা যে পড়তো এই সারা দুনিয়া তার গোলাম হয়ে যেত। বাবা ওই আংটিটার এত ক্ষমতা, ওই আংটিটার এত মাজেজা, ওই আংটিটার এত কেরামত, ওই আংটিটার যে পড়ে থাকতো এই সারা বিশ্ব তার গোলাম হয়ে যেত। বাবা এটা আল্লাহ সুলাইমানকে দিয়েছিলেন। আর একটা জিনিস দান করেছিল কি? একটা কাঠের তক্তা। কেরোসিন তেল লাগতো না, বিজলি লাগতো না, গ্যাস লাগতো না, কাঠের তক্তা উড়ে যেতে পারতো। খালি সুলাইমান নবী বসতেন তক্তার পরে, হুকুম করতেন যে আমাকে আজমির নিয়ে চলো। ওই বলতে বলতে পৌঁছে গেছে, আমাকে মক্কা নিয়ে চলো। ওই কথা শেষ হতে হতে চলে গেছে। এই স্পিরিটটা তোমরা একবার বিচার করো। এক পলকে সুলাইমান নবী দুনিয়াটা সাহেব করতে পারতেন, এত পাওয়ার আল্লাহ দিয়েছিল। বাবা সেই নবী সুলাইমান বলছে ও তার সবার সৎকে, সেই নবী সুলাইমান এইবার সকলকে কয় সবার সৎগণ বলুন। তোমাদের কাছে একটা করি কথা বর্ণন। আমি একটা বিয়ে করতে চাই। আল্লাহ নবী সুলাইমান বললাম আমি একটা বিয়ে করতে চাই। এবার শোনো, তোমরা মেয়ের সন্ধান করো, তোমরা পাত্রীর সন্ধান করো। 6টা গুণ যে মেয়ের মধ্যে থাকবে সেই মেয়েকে আমি বিয়ে করবো। ঠিক আছে হুজুর। 6টা গুণ যে মেয়ের মধ্যে থাকবে সেই মেয়েটার প্রস্তাব আনো, শাদী করবো। বিজ্ঞাপন দেওয়া হয়ে গেল যে 6টা গুণ যে যুবতীর মধ্যে আছে সেই যুবতী মেয়ে বিয়ের প্রস্তাব দিতে পারো। আল্লাহ পয়গম্বর সুলাইমান তাকে বিয়ে করবে। মোটামুটি 6টা গুণ থাকলেই তার সঙ্গে তার বিয়ে হবে। এবার স্টেশন থেকে বিয়ের পয়গম আসছে। ওরে দেশে বিশাল থেকে মাগো ও বিয়ের পয়গম আসছে। কি বলছে? বলছি গো আল্লাহর ভরসায় আমরা দুনিয়া করে জাগরাও দয়া 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 আমি করে আল্লাহর ভরসায় আমি দুনিয়া করে আল্লাহর ভরসায়। ওই আমার বন্ধুরা, আমার বাচ্চা যারা, ভাই গো আল্লাহর ভরসায় আমি দুনিয়া করে আল্লাহর দয়া 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 আমি করে। এখানে জাতের কথা বলা হয় না, বিজ্ঞাপনে জাতের কথা বলা হয় নাই, খালি বলেছেন যে মেয়েটার মধ্যে 6টা গুণ আছে, এই 6টা গুণের মেয়েটাই বিয়ে করবো। এবার সব চিঠি পাঠাইছে। আপনাদের জানাই সুলাইমান নবীর পেগম্বর, সুলাইমান নবীর পেগম, সুলাইমান নবীর চিঠি, সুলাইমান নবীর বিজ্ঞাপন ওই এক জেলের মেয়ে পায়। আল্লাহর ভরসায় আমি দুনিয়া করে জাগরাও দয়া 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 আমি করে। ওই জেলের মেয়ে
মাথাটাকে বেঁধে দিচ্ছে তার মা। ওই জেলের মেয়ের মাথাটা বেঁধে দিচ্ছে তার মা জননী। সবাই বিয়ের প্রস্তাবটা মেয়েটার কাছে এসেছে। 6টা গুণ যার মধ্যে থাকবে তাকে নবী সুলাইমান বিয়ে করবে। বেটি বলছে মা যে 6টা গুণের কথা নবীজি বলেছে ওটা আমার আছে। আল্লাহর ভরসায় আমি দুনিয়া ঘুরে, সাগরা দয়া দয়া করে। আব্বাকে বলো, আমার আব্বাকে বলো আমার জন্য বিয়ের প্রস্তাব দিবে। নবী সুলাইমান যে 6টা গুণ চাইছে ওই 6টা গুণ আমার মধ্যে আছে। তুমি আব্বাকে বলো বিয়ের প্রস্তাব দিতে, আমি সুলাইমানকে বিয়ে করবো। মা ব্যক্তির মাথা বাঁধছিল, মেরেছে 3 চড়। মা মেয়েটাকে 3 চড় মেরেছে। অপরাধটা কি? তোর এত বড় আসপর্দা, তুই জেলের বেটি হয়ে নবীকে বিয়ে করবি। আল্লাহর ভরসায় আমি দুনিয়া ঘুরে, সাগরা দয়া করে। এত বড় বাঘ, কেন? তোর এত বড় আসপর্দা। কেন? দাউদ নবীর বেটা সুলাইমান নবী, নবী সারে জাহানের বাদশা, বাচ্চা সোনার খামারে গরু মোষ বাঁধতো। বাধ্য আমরা সোনা তো কানে পড়ি, হ্যাঁ। নাকে পড়ি, গলায় পড়ি। পড়ি। সোনার খামারে সুলাইমান নবী গরু মোষ বাঁধতো। হ্যাঁ। চিন্তা করো কত বড় বাদশা ছিলেন। তুমি তাকে বিয়ের প্রস্তাব দিয়ে বলছো, হ্যাঁ। মনন হয় না? কেন? তোর এত বার চাইলে আর তোর আগুনে তুই তো প্রিয় মারতাম। আল্লাহর ভরসায় আমি দুনিয়া ঘুরে, সাগরা দয়া করে। তোর তো সাহস কম নাই মা। তো তুই বামর গিয়ে আসমানে চাঁদা হাত দিতে চাইছিস। চাইছি। তিনি হলেন বাদশাহ শাহেনশাহ, আর আমরা হলাম জিল্লু। তোর আবার পেশা মাছ ধরে বিক্রি করে খাওয়া, এত বড় হিম্মত ভালো নয়। তখন আমার জেলের বেটি কাঁদতে লাগলো। মা যখন তিরস্কার করেছে, মা যখন বেটিকে মেরেছে, বেটি কাঁদতে লাগলো। মা জননী গর্ভধারিণী, তুমি কেন আমাকে অন্যায় করে মারছো? আমি তো লাইন ছাড়া কোনো কথা বলি নাই। আল্লাহ নবী সুলাইমান বলেছে 6টা গুণ যে মেয়ের মধ্যে আছে আমি তাকে বিয়ে করব, এখানে জাতের ব্যাপার নাই। তিনি তো বলে না যে শোয়েব বংশের মেয়ে চাই, তিনি তো বলে যে মীর বংশের মেয়ে চাই, বাবা তিনি তো বলে না যে মল্লিক বংশের মেয়ে চাই। বলেন নাই? যে 6টা গুণ যার মধ্যে থাকবে তাকে বিয়ে করবো। গরিব বড়লোকের কোনো ব্যাপার নাই। না। আল্লাহ সুলাইমানকে নবী করেছে, আমার আব্বাকে জেল আল্লাহ করেছে। গো আমরা বাপ চাচার মুখে শুনেছি, মা চাচিদের মুখে শুনেছি, পলকে আল্লাহ বাদশাকে ভিখারি করতে পারে। গো আবার পলকে ফকির বাদশা হয়। আমায় কেন মারছো মা গো? অধিকার আমার আছে, পাত্র পাঠাও। আব্বা মাকে লুকিয়ে, আব্বা মাকে কিছু না বলে ওই জেলের মেয়ে চিঠি পাঠিয়েছে সুলাইমান পয়গম্বরের দরবারে। ওই মেয়েটি চিঠি পাঠিয়েছে যে 6টা গুণ আপনি চেয়েছেন সেই 6টা গুণ আমার মধ্যে বদ্ধ আছে, আমি পরীক্ষা দিতে রাজি আছি, আপনি আমাকে গ্রহণ করুন। বা জেলের মেয়ে চিঠি এসে হাজির হলো। খেয়াল করবেন, হ্যাঁ। সোনার পাহাড়ে যে গরু মোষ বাঁধতেন তাকে প্রস্তাব দিয়েছে একটা জেলের মেয়ে, আল্লাহ পয়গম্বর সুলাইমান নবী। আংটিটা হাতে পড়া আছে, আংটিটা সবার সদ্গুণ বুঝে ভাই। এটা আজকে একটা চিঠি এসছে রে, এটা জেলের মেয়ে দিয়েছে একটা। সবার সদ্গুণ থরথর করে কাঁপছে যারা সভাসদ আছে, সুলাইমান নবীর যারা সভাসদ সাহাবী যারা থরথর করে ভয়ে কাঁপছে। আমি একটা কথা বলছিলাম, বলো। এই চিঠিটা কিন্তু আমাদের বাচ্চার কাছে নিয়ে যাওয়া যাবে না। সুলাইমান নবী বুঝতে পেরেছে যে আমাকে বিয়ে করার জন্য কোনো মেয়ে ছেলে বেগম পাঠিয়েছে, তা এরা কেন কানাকানি করছে, এরা কেন কোনো কথা বলছে না। সুলাইমান নবী জিজ্ঞেস করলেন, আচ্ছা তোমরা কিছু বলাকওয়া করছো? হুজুর একটা কথা ছিল, ভয় লাগছে হুজুর। কিরকম? একটা চিঠি এসেছে হুজুর, বলো। একটা বিয়ে প্রস্তাব নিয়ে এসেছে। ও
পাঠিয়েছেন। হাজার হাজার যুবতীর মধ্যে আজকে একটা মেয়ের চিঠি এসেছে। হ্যাঁ হুজুর, এই মেয়েটিকে, এটা হচ্ছে জেলের মেয়ে। ও আমি যে 6টা গুণ চেয়েছি, এই 6টা গুণ সেই মেয়েটার মাঝে আছে। আছে আছে। সেই মেয়েটার মধ্যে আছে। হ্যাঁ। সেই মেয়েটা হচ্ছে জেলেদের। সে আমার কাছে বিয়ের প্রস্তাব পাঠিয়েছে। হ্যাঁ আমি যদি তাকে শাদী করি, সে রাজি আছে। আছে। সুলেমান নবীর সঙ্গে সঙ্গে মাথায় আগুন ধরে গেল। দাউদ নবীর বেটা সুলেমান নবীর মাথায় আগুন লেগে গেল। বলছে তাকে নাগালে পেলে আমি তলোয়ার মারতাম গো। জেলের মেয়ের এত আস্পর্ধা হয়, সে দাউদ নবীর বেটা সুলেমান নবীকে বিয়ে করতে চায়। এটা যদি বুঝতে কষ্ট হয়, একটা সাপোর্ট দিচ্ছি, একটা মিসাল দিচ্ছি। বেদের মেয়ে জ্যোৎস্না বই দিকেছো বেটিরা, যখন রাজার ছেলেকে সাপে কামড়াইলো, সে ঘোষণা করে নাই যে আমার বিজয়কে যে ভালো করতে পারবে সে যা চাবে তাই দিব। বাবু, এটা আমি বলছি না, ওর বাবা বলেছিল। বাবা বলেছিলেন। যখন বেদের মেয়ে জ্যোৎস্না হ্যাঁ। ছেলেকে বাঁচাইলো, রাজা কথা ঠিক রেখেছিল না, ঠিক রেখেছিল। যদি বাদশা আইন, যে আইন রক্ষক, সে যদি আইন ভক্ষক হয়, তার বিচার কে করবে? ওই বাদশা ঠিক নিজের কথা পালন করেছিল। যখন ছেলেটার সাপে কেটে মরে গেল, তখন তোর বাপ পাগল হয়ে গেছে, তো আমার ছেলেকে যে বাঁচাবে সে যা চাবে তাই দেবো, বলে নাই? হ্যাঁ বলেছি। যখন বেদের মেয়ে বলে আমি বিজয়কে বিয়ে করবো, বিয়ে দিল না, একে রাজা বলে না গরু বলে? এ রাজা না গরু? তুমি নিজের মুখে বলেছিলে যা চাবে তাই দিব। সলমান নবী তাই হলো না। 6টা গুণ যে মেয়ের আছে আমি তাকে বিয়ে করবো। সে জেলের মেয়ে হতে পারে, সে আদিবাসীদের হতে পারে, সে খ্রিস্টানদের হতে পারে, সে ইংরেজদের হতে পারে। তুমি তো কোনো উল্লেখ করো নাই। আল্লামা সুলেমান নবীর বাজার হয়ে গেল। আল্লাহ কুদরত কামেলা সুলেমান নবীর উপরে বেজার হয়ে গেল। ও সুলেমান, তুমি তো বলেছিলে যে মেয়ে 6টা গুণ আছে তাকে আমি বিয়ে করব। আর তোমার এত অহংকার, জেলের মেয়ে বলে তুমি অস্বীকার করলে গো। আমি আল্লাহ তোমার সঙ্গে জেলের মেয়ের বিয়ে দিব। আমি রহমানের রহিম সব করিতে পারি। দেখো আজকে তোমার গলাতে আমি পড়াবো কেমন করে গরুর দড়ি। ও কি লিখেছ কপালে আমার, কলমে দোবার বড়াতে দুধে কতটা পানি দিয়েছে চোখে থেকে ধরতে পারা যায়? না না কি মা, দুধে কতটা পানি মিশিয়েছে ধরতে পারবেন চোখে দেখে? না, মেশিন ডুবানো হয়। ধরে যাবি। তিলে কত খাদ আছে না চাললে বোঝা যাবে? না, যাবে? যাবে না। যাবে না। তা মুসলমান বাঁচবো কি করে? এই যে একজন লোকেরা মা, চাচি, মা, খালা, বোন, বা চাচা, ভাই বসে আছে, কয়টা মুসলমান বাঁচবো কি দিয়ে? ওই যে কোরবানি দিয়েছে নাকি সেইটা দেখছো? এখন হিন্দুরা বানানো গোস খায়। হিন্দুরা মা গো মা সিংহ খায়। মায়ের আমার আফসোস, কসম করে বলছি ভাই, আর গান করতে আমার ইচ্ছা জাগে না। শুধু অভাবে তার নাই গান গাই। হায় আর হায়। আপনাদের ভয়ে আল্লাহকে ডাকছি, আপনাদের ভয়ে। তাহলে আমার গান গাবেন না? কেন? আমি তো আল্লাহকে না ডাকি। হ্যাঁ। তাহলে বলবে কাপের তো শয়তান তো। কেন আল্লাহ আপনার আল্লাহ কি দোষ করলে তাই আল্লাহকে হবে ডাকছেন? আল্লাহর খবর রাখাছে। কিরকম রাগ? তুই জানি না কি বেল? তা আপনি বলুন একটু শুনি। আল্লাহকে ডাকবে মুখে সামনে, আমি কেন ডাকবো তা? কেন কি আমাদের ক্ষমা করে দিগা? বুঝান একটু, সবাই বুঝুক আমরা। মুখে সাম্মানির বিপি, হ্যাঁ
যে কাপটায় চা খায় হ্যাঁ। ওই কাপটার দাম 2 লক্ষ টাকা। সব না 2 লক্ষ আর আমাদের কাপটার দাম 5 টাকা বলা। আপনি আমাকে বলবেন বলুন মুকেশ আম্বানি আল্লাহকে কবা ডেকেছে যে তাকে এত সুখ দিলে, আর আমি আল্লাহর কটা ব্যাটা মেরেছি যে আমার হচ্ছে চাল নাই। কি জানি সেটাও বলে, তাকে তো মুকেশ রাখুক গো, সেটাও বলে। আমি আল্লাহকে ডাকবো না, হ্যাঁ আমি জান্নাত যাবো না। ওমা ওই কি লাতা আম্বানি না, ওই বিবি নাম কি লাতা আম্বানি তো নাকি মিতা 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 বাবু ধন্যবাদ। যে পানিটায় গা ধোয় ওই পানিটা দিলে একদিনকার পানিটা আমাদের 12 বছর খোরাক হবে। সব বলা। যে পানিটায় গা ধোয় বা ওই মুখের সামনে বিবি ওই পানিটা এক লিটার পানির দামটা দেয় না, 12 বছর গান গাইতে হবে না। সব সে ডাকবে আল্লাহকে, বাহ আমি ডাকবো না। কথাটা আমি আল্লাহর কটা বেটা মেরেছি, একদিন না গান করলে হাতের হাড়ি চাপে না। ভাই গো এসো বাবা লে আমার গলবে তোমার ভগবান বেলা। আমি যে কথাটা বলতে চাইলাম কিছু মনে করেন না, আমি পায়ে ধরে ক্ষমা চেয়ে নিচ্ছি আগে। আমি একটা বড় লোক দেখতে পাই নাই, আমি পাই নাই, আপনারা পেয়েছেন হয়তো। কি বড় লোক? পেয়েছেন? চুপ করো। আমি গান করে বেড়াইছি ভাই, হ্যাঁ 10 তলা মুজাক দেওয়া বাড়ি, মা 10 তলা মুজাক দেওয়া বাড়ি, ঘরে 4টে মোটর বাইক আছে, 2টো মারুতি আছে, একটা ট্রাক্টর আছে। তার বিবি ব্যাগ কাঁধে করে রাস্তায় চললো টোটো করে। কোথায় চললেন অভিযান? লোকের ভান্ডার আনতে চলাম ভাই। এই চ্যাপ্টার মুখেরা কথা বুঝতে পেরেছো? 10 তলা বাড়ি, 10 তলা মুজাক দেওয়া বাড়ি, 4টে মারুতি কার আছে ঘরে, 2টো মোটর বাইক আছে, তার বিবি লক্ষ্মীর ভান্ডার আনতে চললো। লজ্জা নয়? লজ্জা নয়? কি করে লজ্জা? 10 তলা মোজাক দেওয়া বাড়ি ভাই, তারপরে ঘরে 4টে মারুতি আছে, হ্যাঁ ট্রাক্টর আছে, হ্যাঁ। 4টে মোটর বাইক আছে, হ্যাঁ। তার বউ লক্ষ্মীর ভান্ডার টাকা আনতে চললো। যেতেই পারে এতটা কে না নিবে? তা আমাকে দেখাইতে হবে কারো বড় লোক। ওই 10 তলা বাড়ির মেয়েটা তো বলতে পারতো যে আল্লাহ আমাদের গাদা দিয়েছে, ওই টাকাটা আমরা নেবো না, আমার টাকাটা একটা বেতবা মেয়েকে দিয়ে দাও। হ্যাঁ দেবো। বলেছে ভাই, তার ভাগটা আমাকে দিলে আরো মোটা বলেছে হতো। বাবা, বলেছে ডিগাই মেরে লাই না, না আমার খালাটা আগে যায় লোকে ভান্ডার আনতে। হাঁচি লাই রে, বাবা এ প্রচুর ফুল লাই রে। খালা আমার এবার লোকে ভান্ডার জমাবে দিয়ে একটু সেই ঠান্ডা পানি করে সেই পেশেন্ট কিনবে। ওই মেয়েটা বলতে পারলে না যে আমাদের খাবার লোক নাই, নাই। 20টা মরাই বাঁধা আছে, আছি আমাদের ব্যাংকের টাকার হিসাব নিকাশ নাই, আমার টাকাটা একটা বিধ মেয়েকে দাও না। এটা সবুজ সাথে সাইকেল দিয়েছে, সেটা নিয়ে ভয় করছে। বলো কইবেন নে ওগো আল্লাহ তোমাকে আমি ডাকতে জানি না, ওরে টাকার মতো না লাগিলে সাহারা পাবে না। টাকার ওই আমার শ্রোতা বন্ধুরা আমি কাহিনী শোনাই গো, তোমাকে আমি ডাকতে জানি না। যারা ছেলেরা শিক্ষিত ছেলে, যারা স্কুল যায় না, তারা পকেটে কলম বুঝতে পাবে বাবা। পাবে না যারা মূর্খ তারা কলম বুঝতে পাবে, যাদের ডিগ্রি নাই তারা টাই বানতে পাবে। পাবে না। চুপ করো না কেন মা, এই কথাগুলো শোনো। যাদের ডিগ্রি নাই তারা টাই বানতে পাবে, পাবে না পাবে না। যাদের ওকালতি ল পড়া নাই কালো ড্রেসটা পড়তে পারবে না। আমি যদি একটা লোককে বলি 2 দিন জেল হোক, হবে বাবা? হবে না যদি বর্তমানে হাকিম বলে ফাঁসি হবে, নিশ্চয়ই হবে। আমিও কথা বললাম, হাকিমেও কথা বলে, বলো আমার কথা দাম আছে? নেই আমার কথা দাম আছে গো। বর্তমানে হাকিম যদি বলে ফাঁসি হয়ে যাবে, যাবে হয়ে যাবে, হ্যাঁ বেকসুর খালাস হয়ে যাক, হয়ে যাবে। আমি ফাঁসি করলেও হবে না, হবে না আর খালাস করলেও হবে না হবে না। এর জন্য ল পড়তে হয়, হাকিমের ডিগ্রি চাই। চাইবো মাওলা তোমাকে আমি ডাকতে জানি না। আংটিটার একটা নিয়ম ছিল, সুলেমান নবীর আংটিটার একটা নিয়ম ছিল। এই দেখো, ছি 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 ছি,
কটা করলো ওই আংটিটা পরে একটা নিয়ম ছিল বাবু, যেমন সবসময় পরে থাকতে পাবে, শুধু বাথরুম করার সময় আংটিটা খুলে রাখতে হবে। সুলেমান নবীর আংটিটা, কেরামতি আংটিটা সবসময় পরে থাকতে পারবে, কিন্তু যখন বাথরুমে যাবে তখন কিন্তু আংটিটা খুলে রাখতে হবে। বাবা সুলেমান নবীকে বাথরুম মালুম হয়েছে, সুলেমান নবীকে বাথরুম মালুম হয়েছে, এবার কি করিল? আল্লাহ নবী সুলেমান করে খুলেছে কোথায় গো? মাওলা তোমাকে আমি রাখতে জানি না। তখন এই কুরআনটা ছিল না, আমি যে পালাতে ধরেছি তখন এই কুরআনটা ছিল না, তখন ছিল জবুর, তখন ছিল জবুর কোরআন। এর আগে তিনটে কোরআন ছিল, ইনজিল, তাওরাত আর জবুর। জবুর এখন বর্তমানে কোরআন, হ্যাঁ এটা মুহাম্মদের কাছে এসেছে। এসেছে ওই তাওরাত কিতাবের মালিক ছিল আমার দাউদ নবী। ভাই গো মাওলা তোমাকে আমি রাখতে জানি না। আংটিটা খুলে একটা বান্দির হাতে দিয়েছে। সুলেমান নবী অঙ্গইটা খুলে একটা খাস বান্দির হাতে দিয়েছে, ওরা বান্দি আংটিটা রাখো, আমি বাথরুম করে ফিরে আসি, আংটিটা আমি চাইবো আমায় দিয়ে দিবে। ও আল্লাহ যে সুলেমানের উপর বেজার হয়েছে সুলেমান নবী জানে না। যে মেয়েকে অস্বীকার করেছে, যে মেয়েকে ছোট করেছে, অহংকার করেছে, সেই অহংকারের জন্য আল্লাহ সুলেমান নবীর বেজার হয়েছে, সুলেমান নবী জানে না। বাবা এই আংটিটা খুলে নবী ওই যে বান্দির হাতে দেয়। আল্লাহ নবী সুলাইমান বাথরুমে বসে বলল, মাওলা তোমাকে আমি রাখতে জানি না। আংটিটা খুলে রেখে দিয়ে উনি বাথরুমে প্রবেশ করেছেন। শুনেন প্রাণের ভাই, একটা খবিস চেন সুলেমান সেজে গেল। সুলেমান নবীর গোলাম একজন, সুলেমান নবী সেজে মাওলা তোমাকে আমি রাখতে জানি না। অরিজিনাল সুলেমান বাথরুমের ভিতরে ঢুকে আছে, আর একটা খবিস চেন সুলেমানের রূপ ধরেছে। বান্দির কাছে বলছে, বান্দি বলুন আংটি দাও। ও সুলেমান নয়, আচ্ছা হুজুর ও নকল সুলেমান। যিনি অরিজিনাল তিনি বাথরুমে আছে, বাবা। বাথরুম করা হয় নাই। ও, আর একটা খবিস চেন ওই সুলেমান নবীর উম্মত। সুলেমানের রূপ ধরে ও। বান্দির কাছে গিয়ে বলছে, আমার আংটি দাও। আস্তে আস্তে মাওলা কোন তো পালিয়ে গেছে।